বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আর এরপর থেকেই রাজনীতির উত্তাপ বাড়ছে। আর উত্তাপ আরও বেড়েছে ২০২৬-এর ২৯৪টি আসনের মধ্যে সবথেকে হাই ভোল্টেজ ফাইট হতে চলেছে ভবানীপুরে, যেটা মনে করিয়ে দেয় ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির সেই টক্কর, যেখানে মমতা ব্যানার্জি প্রায় ২০০০ ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার কি হবে, তারই চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই প্রতিবেদনে। ২০২৬-এর বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে কি জয়ী হবে, এটা নির্ণয় করতে গেলে আমাদেরকে কিছু তথ্য দেখতে হবে। গত ১১ সাল থেকে যা ভোট হয়েছে এই কেন্দ্রে, সেই ভোটের ফলাফল দেখলেই আমরা অনেকটা বুঝতে পারবো। প্রথমেই চলে আসি ২০১১ সালের বিধানসভা ভোটে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রায় ৫০,০০০ ভোটে জয়ী হয়। ২০১৪ সালের লোকসভা ভোটে চমকপ্রদভাবে বিজেপি ওখানে ১৮৫ ভোটের লিড নিয়েছিল। ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রায় ২৫,০০০ ভোটে জয়ী হয়। ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ওই বিধানসভায় ৩,১০০-র মতো। ২০২১-এ তৃণমূল জয়ী হয় ওই কেন্দ্রে ২৮,৭১৯ ভোটে। আবার ২০২৪-এর লোকসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকে মাত্র ৮,২৯৭ ভোটে। এবার চলে আসি বর্তমানে যে এসআইআর চলছে, সেই এসআইআর পর দেখা যাচ্ছে ভবানীপুর কেন্দ্রে প্রায় ৫০,০০০-এর উপর ভোটার বাদ যেতে চলেছে। তাই গতবারের যে ভোটের রেজাল্টগুলো আমরা দেখছি, এবারে কিন্তু অনেক ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ২০২৪ সালের যে লোকসভা ভোট হয়েছিল, সেখানে ভবানীপুরে যে ৮টি ওয়ার্ড রয়েছে, সেই ৮টির মধ্যে ৫টি ছিল বিজেপির দখলে। এসআইআরে এত সংখ্যক ভোটার বাদ যাওয়ার পরে ভবানীপুরে শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে যে জোর রকম টক্কর দেবে এবং কিছুটা হলেও যে এগিয়ে আছেন, এটা বলাই বাহুল্য।